বাজান একটু গভীর মনোযোগ। কি বলতেছিলাম? আল্লাহর কোরআন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেন ফাতালাক্কা আদম, অতঃপর আদম নবী শিখেছে মির রব্বিহি, তার রবের কাছ থেকে কালিমাতিন, কিছু কালেমা। ওই যে কিছু কালেমা হযরত আদম নবী আল্লাহর কাছ থেকে শিখেছে। কি কালেমা শিখলো? কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াতের তাফসিরে দুররে মানসুরের মধ্যে, তাফসিরে দুররে মানসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর প্রেমের একটা ঘটনা উল্লেখ করে তিনি বলেন, নবীর উম্মত, আমার আল্লাহ তোমারে কোন নবীর উম্মত বানাইলো জানোনি? আমার আল্লাহর কাছ থেকে আদম নবী কি কালেমা শিখলো তুমি জানোনি? শুনে নাও, কোরআন শরীফের বিশ্ববিখ্যাত তাফসীর থেকে শোনো। আমার আল্লাহ পাক যখন আদম নবীরে বানাইলো, আদম নবীকে বানানোর পর আদম নবীর ভালো লাগে না, একা একা আদম নবী অবস্থান করতেছে। আদম নবী বলে, আল্লাহ একা একা ভালো লাগে না, সঙ্গীর প্রয়োজন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম নবীর তন্দ্রা অবস্থায় আদম নবীর বাম পাজরের বাঁকা যে হাড্ডি, ওই হাড় দ্বারা মা হাওয়ারে বানাইয়া আদম নবীর সামনে যখন রেখে দিল, আদম নবীর ঘুম ভাঙলো। চোখ মেলে তাকায়া দেখতেছে বিশ্ববিখ্যাত আল্লাহর জগতের শ্রেষ্ঠতম সুন্দরী হযরত হাওয়া ওনার সামনে বসা। হযরত বাবা আদম সফিউল্লাহ এত সুন্দরী নারী যখন দেখলো, হাতটা সামনের দিকে বাড়াইয়া দিছে ওই মহিলাকে টাচ করার জন্য, ধরার জন্য। বলে কেন? কারণ তাফসীরের মধ্যে রয়েছে জান্নাতের হুর এমন সুন্দর, আসমানে 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলো যখন উদয় হয়, তখন দেখবেন ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলোতে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটতে চান, লাইট লাগে না, চাঁদের আলোতেই রাস্তা দেখা যায়, ঠিক কিনা? দয়াল নবী কই রে আমার উম্মত শোনো, জান্নাতের হুর আমার আল্লাহ এত সুন্দর বানাইলো, ওই এক একটা হুরের যদি সামান্য একটা আঙ্গুল দুনিয়ার জমিনে দেখানো হয়, ওই পূর্ণিমার চাঁদের আলো নিভে যাবে। পূর্ণিমার চাঁদের আলোর চেয়ে জান্নাতের একটা হুরের আঙ্গুলের সৌন্দর্য আরো বেড়ে যাবে। নবীজি কই, উম্মত, মা হাওয়ারে আমার আল্লাহ বানাইলো, একটা দুইটা হুরের সৌন্দর্য দান করেন নাই, 70টা হুরের সৌন্দর্য একসাথে করলে যত সুন্দরী হবে, মা হাওয়াকে আমার আল্লাহ ততটা সৌন্দর্য দান কইরা দিছে। এত সুন্দরী এক মহিলা বাবা আদম নবীর সামনে, এজন্য আদম নবী ওনার প্রেমে পড়ে গেল, হয়রান পাগল পেরেশান, হাত বাড়াইলো টাচ করার জন্য। আল্লাহ কয়, আদম সাবধান, টাচ করবা না, টাচ করবা না। বলে, আল্লাহ কেন? তুমি তো হাওয়াকে আমার জন্যই বানাইলা। বলে, যদিও তোমার জন্য, কিন্তু এখনো হাওয়া তোমার জন্য হালাল হয় নাই, জায়েজ হয় নাই। যদি হালাল করতে চাও, জায়েজ করতে চাও, হাওয়াকে বিবাহ করতে হবে। বলে, আল্লাহ কেমনে বিবাহ করব? আল্লাহ কয়, শোনো রে আদম, যার মহব্বতে আসমান বানাইলাম, যার মহব্বতে জমিন বানাইলাম, যার মহব্বতে আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, 8টা জান্নাত যার প্রেমে পড়ে বানাইলাম, ইরে আদম আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমানের প্রেমে পড়ি না। জমিন বানাইলাম, জমিনের প্রেমে পড়ি না, জমিন আমার প্রেমে পড়েছে। আরশ বানাইলাম, আরশের প্রেমে আমি পড়ি না, আরশ আমার প্রেমে পড়েছে। কুরসি বানাইলাম, কুরসির প্রেমে পড়ি না, কুরসি আমার প্রেমে পড়েছে। আমার বন্ধু মুস্তাফারে যখন বানাইলাম, বন্ধুর নুরানি চেহারা মোবারক দেখে আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধু
বন্ধুর প্রেমে ভইরা গেলাম। আল্লাহ কইরে আদম যেই নবীর প্রেমে আমি স্বয়ং আল্লাহ পড়ে গেলাম, যদি হাওয়াকে বিবাহ করতে চাও, যদি হাওয়ার মোহর দিতে চাও, ওই আমার আখিরি পয়গাম্বর যার নাম আসমানে আহমদ, জমিনে যার নাম মুহাম্মদ, আটটা জান্নাত আমি আল্লাহ বানাইয়া যেই নবীর কদম মোবারকে দান কইরা দিলাম, ওই নবীর উপর 10 বার দুরূদ শরীফ আদায় করলে তোমার সঙ্গে হাওয়ার বিবাহ হইয়া যাইব। এই মনোযোগ, ওই বাবা আদম নবী এখন তো নবীজির দুরূদ লইয়া ব্যঙ্গ করে, অনেকে আছে না বাবা? নবীজির দুরূদ পড়ি আমরা, নবীজির মহব্বতে সুরে সুরে এই সমস্ত কাফেরের গোষ্ঠী নবীজির দুরূদ নিয়ে ব্যঙ্গ করে, ঠিক নেই? বলি হুজুর কাফের কেন বললেন? মনোযোগ, নবীজির দুরূদ শরীফ যে ব্যঙ্গ করবে, আরে বেটা সুন্নিদেরকে যত মন চাই ব্যঙ্গ কর, আমাদের আপত্তি, ঠিক কিনা? কিন্তু নবীজির দুরূদ শরীফ পড়ি, তুই দুরূদ নিয়ে ব্যঙ্গ করস, তুই কি দেখস নাই তোদের বাপ দাদার পূর্ববর্তী যারা ছিল তাদের কি পরিণতি হয়েছে? এই যে একজন ব্রাহ্মণবাড়িয়াতে ছিল আনসারী, জুবায়ের আহমদ আনসারী, নাম শুনছেন নি? আমার বাবা তার নাম দিছে জুবায়ের আহমদ ক্যান্সারি, আজ থেকে 40 বছর আগে নাম দিছে ক্যান্সারি, তখন তার ক্যান্সার হয় না। দেখেন গোলামে রসুলের জবান যে আল্লাহ কবুল করে। বাবা বলছে হাতে নবীজি শানে যেহেতু বেয়াদবি করে, হাতে জুবায়ের আহমদ আনসারি না, হাতে জুবায়ের আহমদ ক্যান্সারি। ঠিক কিছু কয়েক বছর পরে দেখলো বাস্তবে গোলামে রসুলের কথা কবুল করে ফেলছে, হ্যাঁ তার বাস্তবে ক্যান্সার হইয়া মুখটা বাঁকা হইয়া বান্দরের মতো হয়ে গেছে। কিও ঠিক নিও কেন? কেন ওই যে নবীজির দুরূদ নিয়ে ব্যঙ্গ করছে। কিও দয়াল নবীজির দুরূদ নিয়ে ব্যঙ্গ করছে নি? জুবায়ের আহমদ আনসারী ব্যঙ্গ করছে। যেই নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করলি তোরা এখনো করস, অথচ ওই বাবা আদম নবীর বিয়ে পর্যন্ত হইতো না যদি নবীজির উপর দুরূদ না পড়তো, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ওই নবীর দুরূদের দরকার আসেনি? ওই নবীজির জিকিরের দরকার আসেনি? ওই নবীজির নাম জপার দরকার আছে কি না? নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। আউলিয়া তুমি আহমদ সমে মুহাম্মদ নাম রাখিয়া, আউলিয়া তুমি আহমদ সমে মুহাম্মদ নাম রাখিয়া। চারমে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, চারমে সে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, ষষ্ঠায়নে রূহগণকে সিজিলা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। বাজান একটু মনোযোগ, গভীর মনোযোগ, কারণ দয়ালের শান মনোযোগ না দিলে বুঝে আসবে না। এবার যখন দুরূদ শরীফ পড়লেন 10 বার মতান্তরে 7 বার, আরেকটা মত 3 বার দুরূদ পড়ল, বিয়ে হয়ে গেল। আদম নবী হাওয়ার দিকে তাকায়া ডাক দিয়া কয়, হাওয়া গো, আমি আল্লাহর 8টা জান্নাত ঘুরলাম,
8টা জান্নাতে আল্লাহর যত হুর আছে আমি সমস্ত হুর দেখলাম। ইগো হাওয়া, তোমার মতো সুন্দরী আমি আজ পর্যন্ত কোন হুর দেখি নাই। আমার বিশ্বাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুল কায়নাতের মধ্যে তোমার মতো সুন্দরী আর কাউকে বানায় নাই। মা হাওয়াও ডাক দিয়া কয় আদম, আপনার মতো সুন্দর পুরুষও আল্লাহর জগতে আল্লাহ আর কাউরে বানায় নাই। আদম নবী বলে হাওয়া, তোমার মতো সুন্দরী আল্লাহ আর কাউকে বানায় নাই। হাওয়া বলে আদম, আপনার মতো সুন্দর পুরুষ আমার আল্লাহ আর কাউকে বানায় নাই। ওনারা যে একজন আরো একজনকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দর বলতেছে, আল্লাহ শুনেনি? আরো জোরে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, জিবরাইল, আদম বানাইলাম এত মহব্বত করে, আদম বানাইলাম এত ভালোবেসে। আদম বানানোর আগে আমি পরামর্শ করলাম ফেরেশতাদেরকে নিয়ে, আমি বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমি বললাম রে ফেরেশতা, আমি আদম বানাবো, তোমাদের মতামত কি, তোমরা কি বলো? ফেরেশতারা নিষেধ করছে, এরপরেও আমি আল্লাহ আদম বানাই। জিবরাইল আমিন এত মহব্বত করে যেই আদম বানাইলাম, শুনশুনি আদম কি বলে, বলে আল্লাহ কি বলে? বলে আদম বলতেছে হাওয়ার মতো সুন্দরী নাকি আমি কাউকে বানাই নাই। হাওয়াও বলতেছে আদমের মতো সুন্দর পুরুষ নাকি কাউকে বানাই নাই। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ তাদের কথা যে সত্য এটা আমি সাক্ষী দিতেছি। বলে কিভাবে? বলে আল্লাহ আমি তো হেড অফ দা ডিপার্টমেন্ট, টিচার অফ দা এঞ্জেলস, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতার লিডার। এমন কোন জগৎ নাই আমি ভ্রমণ করি নাই, আসলে আদমের মতো সুন্দর তুমি কারোরে বানাও নাই, আমি আজ পর্যন্ত দেখি নাই। হাওয়ার মতো সুন্দরী তুমি কারোরে বানাও নাই, আজ পর্যন্ত আমি দেখি নাই। আল্লাহ বলে রে জিবরাইল শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকে কেন আদম বলল হাওয়ার মতো সুন্দরী আর কাউকে বানাই নাই? হাওয়া কেন বলল আদমের মতো সুন্দর পুরুষ কাউকে বানাই নাই? আমার আজকের দরিয়ায় শুইটা গেছে রে। এতদিন একটা গোপন জায়গা আমি রেখে দিয়েছিলাম, যেই জায়গার খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নাও নাও নাও, আজকে কেন তারা একজন আর একজনকে শ্রেষ্ঠ সুন্দর বলল? নাও ওই জায়গার চাবি দিয়া দিলাম, একটু ওই জায়গার মধ্যে আমি আল্লাহ যে কি প্রেমের খেলা লাগাইয়া দিছি, এই আদম আর হাওয়াকে গিয়া দেখাইয়া দাও। হযরত জিবরাইল আশ্চর্য হইয়া গেছে। আল্লাহর জগতের এমন কোন জায়গা নাই যেই জায়গায় যাই নাই, আজকে আমারে চাবি দিল। আল্লাহ বলতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাবুদ দয়া করে ঠিকানা দাও, চাবি দিলে তো হবে না, বলো না ঠিকানাটা কি, নাম কি ওই জায়গার? আমার আল্লাহ বলে ওই জায়গার নাম হলো ফেরদৌসে আলা। আদম এবং হাওয়াকে ওই জায়গায় নিয়ে দেখাইয়া দাও আমি কি প্রেমের খেলা রেখে দিয়েছি। এবার জিবরাইলের ডানে 300 নূরের ফাঁকা, বামে 300 নূরের ফাঁকা, শো 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 করে উড়াল দিতে 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 আদম নবী আর মা হাওয়ার সামনে দাঁড়াইয়া এবার ডাক দিয়া কয়, আদম
তোমারে আল্লাহ বড় মহব্বত করে বানাইলো, এমন কোন কথা বললা আল্লাহ তো রাগান্বিত হয়ে গেছে? হাওয়া এত মহব্বত করে তোমারে বানাইলো, এমন কোন কথা বললা আল্লাহ রাগান্বিত হয়ে গেছে? বলে আল্লাহ রাগান্বিত হওয়ার মতো তো কোনো কথা বলি নাই। বলে তুমি নাকি বলছো হাওয়ার মতো সুন্দরী আল্লাহ কাউকে বানায় নাই। হাওয়াও নাকি বলছে আদমের মতো সুন্দর পুরুষ কাউকে বানায় নাই। এবার আদম নবী ডাক দিয়া কয়, হ্যাঁ আমরা এই কথা বলছি। জিব্রাইল তুমি বলো আমাদের কথা সত্য না মিথ্যা? জিব্রাইল কয়, আদম আমি বলেছিলাম তোমাদের পক্ষে, আমি কথা বলেছি, তোমাদের কথা সত্য। আল্লাহ কয় না তোমাদের কথা সত্য নয়, দেখো তো ওই প্রেমের জায়গার চাবি দিল, ওই ঠিকানার নাম নাকি ফেরদৌসে আলা। চলো চলো চলো, ওই জায়গায় আমার আল্লাহ কি প্রেমের খেলা রেখেছে তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য আমার আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। এবার জিবরাইল সমস্ত ফেরেশতাদের কমান্ডার, আদম নবীর ডান পাশে, মা হাওয়া বাম পাশে, সঙ্গে নিয়া উড়াল দিয়া যাইতে 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 জিব্রাইল আশ্চর্য। জিব্রাইল এতদিন ভেবেছিল আল্লাহর এমন কোন জগৎ নাই, জিব্রাইল ভ্রমণ করে নাই। আজকে দেখেন নতুন জায়গায় যাইতে 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 ফেরদৌসে আলার গেটের সামনে যখন দাঁড়ায় গেল, আল্লাহ কয় জিব্রাইল আমি না দাঁড়াইয়া রইলা কেন রে জিব্রাইল? চাবি তো তোমার হাতে, তালা খোলো না। জিব্রাইল তালা খুললো, তালা খোলার পরে দেখতেছে ওই গেটের ভিতরে 4টা রুম দেখা যায়। কয়টা রুম? 4টা রুম দেখা যায়। আমার আল্লাহ কয় জিব্রাইল প্রথম রুমের তালা খোলো। জিব্রাইল প্রথম রুমের তালা খুলতেছে আর মনে মনে ভাবতেছে মাবুদ আদম নবী যখন বানাও নাই আমারে বানাইলা, হাওয়া যখন বানাও নাই তখনও আমারে বানাইলা। ইগো দয়াল রুমের ভিতরে কি প্রেমের খবর তো আমি জানি না। তালা যেহেতু আমি খুলতেছি, আগে রুমের ভিতরে কি তুমি রেখেছো আমি আগে দেখবো রুমটার ভিতরে কি আছে। তালা খুললো, রুমের ভিতরে কদম দেওয়ার জন্য যখন প্রস্তুত, আমার আল্লাহ কয়ে জিবরাইল সাবধান রুমের ভিতরে তুমি আগে ঢুকবা না। বলে আল্লাহ কেন? বলে এতদিন তো আদম নবী বলেছিল হাওয়া নাকি বিশ্ব সুন্দরী, হাওয়া নাকি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দরী। আদম নবীরে আদেশ দাও রুমটার ভিতরে ঢুকার জন্য। বাবা আদম রুমের ভিতরে ঢুকার জন্য যখন একটা কদম দিল, ভিতরের দিকে তাকাইয়া পাগল হইয়া গেল। একবার রুমের ভিতরের দিকে তাকায়, আবার এতদিন যারে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দরী বলেছিল মা হাওয়ার দিকে রুমের বাহিরে তাকায়। একবার রুমের ভিতরে তাকায়, আবার রুমের বাহিরে মা হাওয়ার দিকে তাকায়। একবার রুমের ভিতরে তাকায়, আবার মা হাওয়ার দিকে তাকায়। একটা চিৎকার দিয়া কয় মাবুদ আমি এতদিন যারে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দরী বলেছিলাম, এই রুমের ভিতরে দেখতেছি একটা স্বর্ণের খাট দেখা যায়। স্বর্ণের খাটের উপরে লাল ইয়াকুত পাথরের একটা চেয়ার তুমি বসাইয়া রাখলা। ওই কুরসির মধ্যে একজন সুন্দরী মহিলা বসাইয়া রাখছো। দয়াল আমি তো দেখতেছি এই রুমের ভিতরে যেই মহিলা বসা অবস্থায়, এই মহিলার কোটি 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 ভাগের সৌন্দর্যের এক ভাগ সৌন্দর্য তুমি আমার হাওয়ারে দান করো নাই। ডাক দিয়া কই আল্লাহ এই সুন্দরী মহিলা রুমের ভিতরে বানায়া রাখলা, আল্লাহ মহিলার পরিচয় কি? আল্লাহ কয় সাধারণ মহিলা না, এই মহিলা নবী নন্দিনী। এই মহিলা জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনী, আমার বন্ধু মুস্তাফার কলিজার টুকরা মা ফাতেমা।
ভাই নবীর দুশমন কয় কি কয় নবীজি তো 570 খ্রিস্টাব্দে না সৃষ্টি, 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম। এই নবীর দুশমন 570 খ্রিস্টাব্দে নয়, আদম সফিউল্লাহর খবর নাই, মা হাওয়ার খবর নাই, ইব্রাহিম নবীর খবর নাই, ইসমাইল নবীর খবর নাই, আল্লাহর কুল কায়নাতের খবর নাই। আমার নবী নয়, নবীর কন্যা মা ফাতেমাও তখনও ছিল, বলেন ঠিক কিনা? জন্ম এই বেটা 570 খ্রিস্টাব্দের জন্ম নয়। আমার নবী কামলিওয়ালা বলে, আমি নবী কামলিওয়ালার শুরু তখনই যখন শুধুই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই, কিন্তু আমি নবী তখনও আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যারা বলে যে না না নবীর হেদিন জন্ম, তাদের জন্য শুধু তাদের কিতাব থেকে আমি একটা হাদিস শোনাইতে চাই, রাজিনী শুনতে। আমাদের দলিল দিলে তো মানে না, ঠিক নিও। সোয়ামীর দল এই দেশও আসেনি, আসেনি, তাইলে তো খেলা জমবে, তাইলে খেলা জমবে। কেন জানেন? আমি ইমরান জিয়াদি আল্লাহ রহমতে এমন জায়গায় মাহফিল করতে পছন্দ করি যেই জায়গায় ছক্কা টুপির দল বেশি। মজনুনি যে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিন নবী। আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিন নবী। নবীজি হয় যার কান্ডারি, পার হবে হাসরের বেলা। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দয়াল আমার কয়ে যাবে, আল্লাহ সর্বপ্রথম যা বানাইলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ তোমার কুদরতি নজর দাও, যেখানে 12টা বাজে মাহফিল শেষ হওয়ার কথা, 2টার কাছাকাছি বেজে গেল। কানায় কানায় ভরপুর নবী প্রেমিকের দলেরা আজকের মাহফিল মিলাদ ও কিয়াম দুরূদ শরীফ সালাত ও সালামের ভুল বেয়াদবি মাফ করে কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া আমার দয়াল নবীজির কদম মোবারকে কবুল কইরা নাও। আম্বিয়ায়ে কেরাম, আহলে বায়াত আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সরফে সালেহিন, ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যারা আলমে বরজকে আল্লাহ প্রত্যেকের রূহ মোবারকে কবুল কইরা নাও। মাবুদ আজকে 17 বছর যাবত যাদের উদ্যোগে মাহফিলটা হয়, এই মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে তোমার কুদরতে দিলাম। এই মাহফিলের প্রত্যেক শ্রোতাকে তোমার কুদরতে দিলাম। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়া শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে মাবুদ মাওলারে যেভাবে খেদমত করে দয়াল আমার গৌসে পাকের উসিলায় প্রত্যেকের খেদমত তুমি কবুল কইরা নাও। ও দয়াল, 17তম এই মাহফিল তোমার কুদরতে দিলাম। নবীজির এই প্রেমের বাগানটাকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম কইরা দাও। ও দয়াল, অবশ্যই আমরা গুনাহগার, নফসের উপর জুলুম করলাম,
গুনাহ করতে করতে হয়তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে। মাবুদ দুই হাতের দিকে তাকাইলে আমাদেরকে ক্ষমা করতে তোমার ইচ্ছা হবে না, জবানের দিকে তাকাইলে আমাদেরকে ক্ষমা করার ইচ্ছে হবে না, কারণ কদম থেকে মাথা পর্যন্ত আমাদের গুনাহে ভরপুর রে আল্লাহ। যেই নবীজিরে না বানাইলে কিছুই বানাইতা না, ওই নবী কামলিওয়ালার উসিলা দিলাম রে আল্লাহ, আমাদের প্রত্যেকের গোটা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দাও। জানি না রে আল্লাহ বাবা হারাইতি, কার জানি বাবা অন্ধকার কবরে কান্দে, কার জানি দুঃখিনী আম্মা কবর দেশে শুয়ে গেছে রে আল্লাহ। মাবুদ যার মা নাই সে বুঝে মা হারানোর বেদনা, যে মা বলে ডাক দিতে পারে না সেই এতিম সন্তান বুঝে মা ডাক কত মধুর। যে মায়ের চেহারার দিকে দিনে 100 বার তাকাইলে 100টা কবুল হাজার সওয়াব, যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এমন মা কার জানি অন্ধকার কবরে শুইয়া শুইয়া কান্দে। দুনিয়ায় কত আপন দেখি, মায়ের মতো আপন আর দেখি না। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, বব সংসার জুড়িয়া। ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া। অসুখ হইলে দেখি সাইয়া, বিছানায় বইয়া রে, অসুখ হইলে দেখি সাইয়া। মায়ের সে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ এমন দুঃখিনী আম্মা যাদের খবর দেশে কান্দে। এই দুনিয়ায় খাটের উপরে শুই, তোষকের উপরে শুই, উপরে কম্বল, এরপরেও শীত মানায় না। দুঃখিনী আম্মার যে মাটির নিচে চাপা দিয়ে আসলাম, কেমনে থাকে আমার মা, কিভাবে দিন রাত্র কাটায় আমাদের বাবা, এমন বাবা মারে তোমার কুদরতে দিলাম আল্লাহ। এমন বাবা মা, দাদা দাদি, নানা নানি, বংশ বুনিয়াদকে না কান্দাইয়া কবর গুলো ব্যস্তের বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ মাফ করো, মাফ করো গো তাদের কবরে রাজা। আল্লাহ মাফ করো, মাফ করো গো তাদের কবরে রাজা। ও আমার আল্লাহ, আমরার মা বাবার জন্য তোমার মায়া লাগে। আমরার মা বাবার কবরে রাজা বন্ধ হয়েছে আল্লাহ, এই এতিমদের চোখের পানি কবুল হয়েছে আল্লাহ। এমন দুঃখিনী মা, আমাদের অনেক অসুস্থ, আমাদের অনেকের বাবা অসুস্থ। আমার আব্বা জান কিবলা কাবা 50 বছরের উপরে যিনি সুন্নিয়তের খেদমত করলো, বাবা জান অসুস্থ, আমার আম্মা জান অসুস্থ। এমনি ভাবে আমাদের অনেকের বাবা মা, সন্তান আদি ভাই বোন অসুস্থ। আল্লাহ তোমার কুদরতে দিলাম সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও।
আল্লাহ এই এলাকার মানুষের আজকে যে প্রেমের পরীক্ষা দিল, আল্লাহ অবস্থায় বোঝা গেল ফজর পর্যন্ত নবীজির প্রেমের আলোচনা হইলে ফজর পর্যন্ত বসে থাকতো। আল্লাহ প্রত্যেকটা নবীর প্রেমিক আমার ভাই বাবা মা বোনদেরকে তোমার কুদরতে দিয়া যায়, দয়াল নবীজির দিদার না দিয়া মরণ দিও না। আল্লাহ বিদেশ থেকে অনেক ভাইরা সাহায্য সহযোগিতা করলো। মোহাম্মদ আজিজুল হক সহ আমাদের অনেকের সন্তান বিদেশে, অনেকের বাবা বিদেশে। আল্লাহ চাচা যেটা বিদেশে তোমার কুদরতে দিলাম, আল্লাহ বিদেশের জমিনে আসমানি বিপদ জমিনি বিপদ থেকে হেফাজত করে তাদের কামাই রুজি রোজগারে বরকত বাড়ায়া দাও। হে আল্লাহ, এই নবী প্রেমিকদেরকে দেখে আমার মনটা ভরে গেল। আমি অদম মুসাফির নায়েবে রাসূল দয়াল নবীজির এই ডাইন বাম সামনে পিছনে প্রত্যেকটা ভাই বাবা মা বোনদের জন্য দোয়া করি রে আল্লাহ। তারা তো লন্ডন যাওয়ার পাগল না, আমেরিকা যাওয়ার পাগল না, নবীর পাগল যারা তারা সোনার মদিনা যাওয়ার পাগল। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা